বন্ধুরা, অ্যান্ড্রয়েড ম্যাজিকে সবাইকে স্বাগতম। আমি ইমরান। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কিভাবে এমএক্স প্লেয়ারের ডিজাইনটা পরিবর্তন করা যায়। অর্থাৎ এমএক্স প্লেয়ারের যে ভেতরকার যে থিমটা আছে ওটা অনেকের হয়তো একটা থিম বেশি দিন ভালো লাগে না, তো সে চাইলে এখন থেকে এমএক্স প্লেয়ারের যে নিউ ভার্সনটা আছে এটাতে তার ভেতরকার থিমটা পরিবর্তন করতে পারবে। তো চলুন দেখা যাক কীভাবে এমএক্স প্লেয়ারের থিম পরিবর্তন করতে হয়। ফার্স্ট আমরা এমএক্স প্লেয়ারে ঢুকবো। এরপর এখানে একটা অপশন আছে সেটিংয়ে যাব। যাওয়ার পর প্লেয়ার ঢুকে ফার্স্ট দেখবেন থিম লেখা আছে। তো থিমে গিয়ে আমরা ইচ্ছা মতো সিলেক্ট করব কোনটা নিব। যদি এইটা নিই ধরেন, থিমটা সিলেক্ট করলাম। এবার স্টাইল এখানে মেটেরিয়াল আছে, ফ্ল্যাট থাকে। তো এটা আমি আগে থেকে সিলেক্ট করে রাখছি মেটেরিয়াল। তো মেটেরিয়াল করে নিলাম, ইচ্ছা মতো কালারটা চেঞ্জ করলাম। আপনার যে কালার খুশি সেটা সিলেক্ট করবেন। এরপর হলুদ জায়গায় এটা সিলেক্ট করলাম, করার পর ওকে করলাম। তারপর ব্যাক আসবেন, আসার পর ভিডিওতে ঢুকবেন। ঢোকার পর একটা গান দেখছেন যে ভিডিওটার উপরে যে থিমগুলো আছে এটা চেঞ্জ হয়ে গেছে। কারণ ফার্স্টে আপনি হয়তো চালাবেন যেভাবে সেভাবে দেখার থেকে এটা একদম চেঞ্জ হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে বের হব। বের হওয়ার পর প্লেয়ারে যে ব্যাকগ্রাউন্ড আছে এটা ঠিক করব। সেটার জন্য লিস্ট থিমে যাব। যাওয়ার পর আপনার যে কালার পছন্দ, যেভাবে দরকার এভাবে নেবেন। নেওয়ার পর বের হয়ে আসবেন। দেখুন চেঞ্জ হয়ে গেছে বাইরের থিমটা, অর্থাৎ পুরো থিমের স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। এবার যে গানটা আমরা প্লে করছিলাম ভিতরের থিমটা কিন্তু একই আছে। তো এবার আমরা এটা আবার মিলাই করতে পারবো। সেটিংস, প্লেয়ার, এই থিমটা আমরা এখন ইউজ করতেছি। তো স্টাইলে যাব। যাওয়ার পর এখানে এটা সিলেক্ট করব, ম্যাটেরিয়াল নীলটার জায়গায় এটা ইউজ করলাম। করার পর এটা একটু ডিপ করে দিলাম, ওকে করলাম। তারপর ব্যাক আসি, আসার পর দেখুন যে এর যে থিমটা আগে ছিল সেটা এবার চেঞ্জ হয়ে গেছে ফুল। অনেকের এটা অনেক দিন ভালো লাগে না, তো সে এখন থেকে তার ইচ্ছা মতো আপনারা থিমটা পরিবর্তন করতে পারবেন। তো এই ছিল আমাদের এমএক্স প্লেয়ারের থিম পরিবর্তন করার পদ্ধতি। তো আপনারা চাইলে এখন থেকে আপনাদের ইচ্ছা মতো এমএক্স প্লেয়ারের থিমটা পরিবর্তন করতে পারবেন। তো সবাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্টস করবেন, এবং যে কোনো সমস্যা হলে আমার ইনবক্সে জানাবেন। অবশ্যই চেষ্টা করব আপনার ফোনের প্রবলেমটি ঠিক করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।